এক সপ্তাহ আগেও মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি যেন পাল্টে গেল। চুক্তির বদলে আলোচনা ভেঙে গেল, শুরু হলো পাল্টাপাল্টি শুল্কের হুমকি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির অভিযোগ, যুক্তরাষ্ট্র বেশি চেয়েছে, বিনিময়ে দিতে চায় খুব কম। অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ারের দাবি, শেষ মুহূর্তে কানাডায় নতুন শর্ত দিয়েছে এবং আগের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। অর্থাৎ চুক্তি যেখানে শেষ হওয়ার কথা ছিল, সেখানে শুরু হয়েছে নতুন এক বাণিজ্য যুদ্ধের অধ্যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর কানাডার প্রায় $20 বিলিয়ন পণ্যে 50% শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় 5% উপর প্রভাব পড়বে। মার্কিন নতুন শুল্কের আওতায় রয়েছে মদ, দুগ্ধপণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জাম। এর আগে ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠের উপরও মার্কিন শুল্ক ছিল। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে কানাডা ডলার ফর ডলার ভিত্তিতে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধপণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, পাল্প, কাগজ ও ইলেকট্রনিক্সের উপর পাল্টা 50% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার এই সিদ্ধান্তে একমত হয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতারা। রক্ষণশীল দলের নেতা পিয়েরে পোয়ালিভর মার্কিন শুল্ককে অন্যায্য বলেছেন। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য নিজের অবস্থান থেকে এক চুলও নড়ছেন না। তার ভাষায়, কানাডা এমন আচরণ করছে যেন সে একটি অঙ্গরাজ্যে সুবিধা পেতে চায়, কিন্তু অঙ্গরাজ্য হতে চায় না। এর সঙ্গে তিনি আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার কথা বলেন। ট্রাম্পের আরও অভিযোগ, মার্কিন কৃষকরা বহু বছর ধরে কানাডার উচ্চ শুল্কের মুখে রয়েছেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ার বলেন, প্রস্তাবিত চুক্তিতে যুক্তরাষ্ট্র কিছু শুল্ক কমাতে রাজি ছিল, কিন্তু কানাডা শেষ মুহূর্তে নতুন কিছু দাবি তোলে এবং আগের কিছু শর্ত থেকে সরে যায়। এখন নতুন করে আলোচনা শুরুর কোনো পরিকল্পনা নেই আমাদের। অবশ্য এসব অভিযোগ মানতে নারাজ কার্নি। নতুন মার্কিন শুল্ককে ভুল হিসাব বলে বর্ণনা করেছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর মতে, কানাডার মানুষকে চাপে ফেলা ও বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অগ্রহণযোগ্য ও অন্যায্য শর্তের কারণেই আলোচনা থেকে সরে এসেছে কানাডা। সবচেয়ে বড় বিরোধ ছিল কানাডা যেন অন্য দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি না করে। একে অতিরিক্ত কঠোর অভিযোগ করে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কার্নি। তিনি জানান, শেষ মুহূর্তে নতুন কোনো দাবি তোলেনি কানাডা, বরং যুক্তরাষ্ট্রের প্রস্তাব হতাশাজনক মনে হওয়ায় সেগুলো ব্যাখ্যা চেয়েছিল। এখানেই আসে বড় আরেকটি প্রশ্ন, ইউএসএমসিএ এর ভবিষ্যৎ কি? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্যের প্রধান কাঠামো হলো ইউএসএমসিএ। এর আওতায় বছরে প্রায় $1.6 ট্রিলিয়ন বাণিজ্য হয়। 1 বছরের বেশি সময় ধরে নানা ধাপে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে আলোচনা চলছিল। চলতি গ্রীষ্মের শুরুতে কানাডা ও মেক্সিকো একটি চুক্তির মেয়াদ আরও 16 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু বর্তমান শর্তে চুক্তি নবায়নে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। কার্নির ভাষায়, এই আলোচনা ভেঙে পড়া উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্যের জন্য অবশ্যই ভালো খবর নয়। কানাডা বলছে তারা আত্মসম্মান ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য লড়ছে, আর যুক্তরাষ্ট্রের দাবি কানাডায় আগের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। একদিকে শুল্ক বাড়ছে, অন্যদিকে পাল্টা শুল্কের প্রস্তুতি চলছে। দোকান থেকে মার্কিন পণ্য সরছে, কানাডীয়রা যুক্তরাষ্ট্রের ভ্রমণও কমাচ্ছেন। ব্যবসাগুলো কষছে নতুন হিসাব। অর্থাৎ বহু বছরের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এখন যেন আইস হকি ম্যাচে পরিণত হয়েছে। দুই পক্ষই বলছে তারা লড়াই শুরু করেনি, কিন্তু কেউই মাঠ ছাড়তে চাইছে না। এখন এটাই দেখার বিষয়, এই বাণিজ্য যুদ্ধ কত দূর যায়, আর শেষ পর্যন্ত কে আগে আলোচনার টেবিলে ফেরে।